এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজার বিস্তৃত এলাকা দখল করতে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা। ইরান ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া। তাইওয়ান প্রণালীতে চীনা মহড়ায় শান্তি বিঘ্নিত হবে। যোগী আদিত্য সরকারের বুলডোজার কাণ্ড ক্ষতিপূরণের নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের। ইরান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশও ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। গাজার বিস্তৃত এলাকা দখল করতে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা ইসরায়েলের। গাজার বিস্তৃত এলাকা দখল করতে নতুন সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার 2 এপ্রিল তিনি এ ঘোষণা দেন। খবর CNN-এর। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গাজার বিশাল এলাকা দখল করে তা ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে। বিবৃতিতে কাটজ বলেন, যুদ্ধরত এলাকা থেকে একটি বড় জনগোষ্ঠীকে সরিয়ে দেয়া হবে। এ সময় গাজাবাসীর প্রতি তিনি আহ্বান জানান, যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হিসেবে হামাসকে নির্মূল এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেয়ার। তবে ইসরায়েল কি পরিমাণ জমি দখল করতে চায় তা তিনি স্পষ্ট করেননি। ইতিমধ্যেই গাজার অভ্যন্তরে একটি বাফার জোন স্থাপন করেছে ইসরায়েল। এছাড়া যুদ্ধের আগে উপত্যকার প্রান্তের চারপাশের একটি এলাকা সম্প্রসারণ করেছে এবং গাজার মাঝখানে নেট জারিম করিডোরে একটি বৃহত্তর নিরাপত্তা এলাকা যুক্ত করেছে। একই সময় ইসরায়েলি নেতারা বলেছেন যে তারা গাজা থেকে ফিলিস্তিনদের স্বেচ্ছায় প্রস্থানের সুবিধা করে দেওয়ার পরিকল্পনা করেছেন, যেমনটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ন্ত্রণ নিতে ফিলিস্তিনদের জন্য দেশে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন। ইরান ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যা ইয়েমেন বা ইরান আক্রমণের জন্য যথেষ্ট কাছাকাছি। বুধবার 2 এপ্রিল পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ পেন্টাগনের নৌবাহিনীর উপদেষ্টা শক্তি বাড়ানোর জন্য অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েন করার সিদ্ধান্ত নেন। পেন্টাগনের সংক্ষিপ্ত বিবৃতিতে নিষিদ্ধ বিমানগুলোর কথা উল্লেখ করা হয়নি। তবে মার্কিন কর্মকর্তাদের মতে অন্তত 4টি দুই বোমারু বিমান মার্কিন যুক্তরাজ্য যৌথ সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছে, যা ইয়েমেন বা ইরান আক্রমণের জন্য যথেষ্ট কাছাকাছি। পেন্টাগনের মুখপাত্র শাউন পার্নেল বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অংশীদাররা দায়িত্বের ক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়ে দিলেন, যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব তারা মানতে পারছেন না। রিয়াবকভ বলেছেন, আমেরিকা যুদ্ধবিরতি যে প্রস্তাব করেছে আমরা তা খুব ভালোভাবে খতিয়ে দেখেছি, কিন্তু বর্তমান আকারে এই প্রস্তাব আমরা মানতে পারছি না। রাশিয়ার ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলে খবর দিয়ে ডয়েচে ভেলে। রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, মস্কো মনে করে মার্কিন প্রস্তাবে রাশিয়ার উদ্বেগের বিষয়গুলি রাখা হয়নি, যে কারণে যুদ্ধ শুরু হয়েছিল সেই বিষয়গুলো নেই। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করেছিল। তার আগে 2014 সালে তারা ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নেয়। গত সপ্তাহে শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বিরক্ত। রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব না মানলে মস্কোর তেলের উপর আরো কড়া নিষেধাজ্ঞা জারি করা হবে বলে তিনি হুমকি দিয়েছিলেন। তাইওয়ান প্রণালীতে চীনা মহড়ায় শান্তি বিঘ্নিত হবে। তাইওয়ানের প্রতি চীনের আগ্রাসী নীতি এই অঞ্চলের সুরক্ষা এবং বিশ্বের শান্তি প্রক্রিয়াতে বিঘ্ন ঘটাবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া করে চীন স্থানীয় সুরক্ষাকে প্রশ্নের মুখে
ঠেলে দিচ্ছে। চীনের সামরিক অনুশীলন তাইওয়ানের পাশে জলপথে এবং আকাশপথে চিন্তাদের সামরিক মহড়া শুরু করেছে। সেই অনুশীলনে দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই সামরিক অনুশীলনকে স্টেট থান্ডার 2025 নামে চিহ্নিত করা হয়েছে। তাইওয়ান প্রণালীর মধ্যে ও দক্ষিণ অংশে এই অনুশীলন চলছে। তাইওয়ান প্রণালীর মধ্যে ও দক্ষিণ অংশে এই অনুশীলন চলছে। প্রসঙ্গত, এই অঞ্চলটি সারা পৃথিবীর জাহাজ পথের একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে চীন জানিয়েছে তাদের সামরিক মহড়ার উদ্দেশ্য তাইওয়ান দ্বীপটিকে সুরক্ষিত রাখা এবং প্রয়োজনে ঠিকভাবে প্রাত্যঘাত করা। তাইওয়ানের সুরক্ষা দপ্তর সূত্রের খবর, বুধবার সকালে তাইওয়ান প্রণালীতে 10টিরও বেশি চীনা যুদ্ধ জাহাজকে মহড়া করতে দেখা গেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় চীনের 76টি যুদ্ধ বিমান এবং 15টি যুদ্ধ জাহাজকে ওই অঞ্চলে দেখা গিয়েছে। যোগী আদিত্য সরকারের বুলডোজার কাণ্ড ক্ষতিপূরণের নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের যোগী আদিত্য সরকারের বুলডোজার কাণ্ড আন্তরান্ত কাঁপিয়ে দেওয়ার সুপ্রিম কোর্ট ক্ষতিপূরণের নির্দেশ দিলেন। উত্তরপ্রদেশের যে 6 জনের বাড়ি রাতারাতি বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছিল, তাদের প্রত্যেককে ঘর তৈরির জন্য 10 লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। বিচারপতিরা বলেছেন, এই কাজ তাদের বিবেককে প্রবল ধাক্কা দিয়েছে, অন্তরান্ত কাঁপিয়ে দিয়েছে। তারা বলেছেন, আশ্রয় ও বাসস্থানের অধিকার সংবিধানের 21 অনুচ্ছেদের অভিন্ন অঙ্গ। উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত কর্তৃপক্ষকে সেটা জানতে হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর বিজেপি নেতা যোগী আদিত্যনাথ দুষ্কৃতকারী দমনে বুলডোজার নীতি প্রথম চালু করেন। পরে বিজেপি শাসিত অন্য রাজ্যে এই নীতির যথেষ্ট ব্যবহার হতে থাকে। দাঙ্গা বা অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ধৃত অথবা পলাতকদের ঘরবাড়ি দোষী প্রমাণিত হওয়ার আগে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হতে থাকে। এনে প্রতিবাদ ও বিক্ষোভ হতে থাকে রাজ্যে। সুপ্রিম কোর্ট এ ধরনের ঘটনার বিরুদ্ধে কড়া মন্তব্য করেন, বলেন, কেউ অবৈধভাবে কিছু নির্মাণ করলে নিয়ম মেনে নোটিশ না দিয়ে রাতারাতি তা ভেঙে দেয়া যায় না। যা কিছু করতে হবে নিয়ম মাফিক। কিন্তু বহু রাজ্য সেই নির্দেশ না মেনে বুলডোজারের ব্যবহার করে চলেছে। গত মঙ্গলবার যে ঘটনায় সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়া ও এএস এক উত্তরপ্রদেশ সরকারকে ক্ষতিপূরণের নির্দেশ দেন, সেটি ঘটিয়েছিল 2023 সালে। সরকারের চোখে গ্যাংস্টার বলে পরিচিত ধৃত আতিক আহমেদ সে বছর খুন হন। ইরান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশও ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে তারা তাদের বিমান ঘাঁটি বা আকাশ সীমা ইরানের উপর হামলার জন্য ব্যবহার করতে দিবে না।